আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজাউল কাউসার সাহেব বলছেন? জি, জি, জি। আহ, ভাইজান, একটা পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে যে আপনি চ্যালেঞ্জ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু জি। তাআলা আনহুকে বাগী, জালেম, আহলে বাইতের দুশমন, হুম, 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 সাহাবী হত্যাকারী, হুম। জুমার খুতবায় গালি জি। প্রচলনকারী, খেলাফত ঘাতকারী। আচ্ছা। আহ, তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আপনি বাগী কেন বলছেন? বাগী আমি কেন বাগী বলবো? এটা হাদিস শরীফে বলছে। কোথায় বলছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগী? এটা বুখারী শরীফে বলছে। বাগী মানে কি? বুখারী শরীফে বলছে। বাগী মানে বাগী মানে তো বিদ্রোহী। বিদ্রোহী। বুখারীর কোন বিদ্রোহী। হাদিসে বলা হয়েছে? কত নং হাদিসে? এটা তো আপনার সাথে আমি তো এখন তর্ক করলে, বহস করলে তখন আলোচনা হবে। আপনি কে বলতেছেন পরিচয় দেন। আমি রাকিবুল এখন কি ইসলাম বলতেছি। কিছুক্ষণ আগে যে একটা নাম্বারে হ্যাঁ, আমি রাকিবুল ইসলাম রফিকুল ইসলাম। বলছি। হ্যাঁ, রাকিবুল ইসলাম বলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাই, এখন বাহাস আমি তো বা আমি তো ওটা বলছি যে বাহাস শুনেন, বাহাস আপনার টাহাস আপনার নাম্বার না। আমাকে আপনাকে আমি হ্যাঁ, বলছি যেটা যে বুখারীর হাদিস তো বললেন, তো বুখারী হাদিসে কি হ্যাঁ, আছে একটু আমাকে বলেন। কি আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাগী? হ্যাঁ। কোথায় এটা? কোন হাদিসে? বুখারীর হাদিসে আছে? বুখারী শরীফে কিতাবুল ঈমান, কিতাবুল জিহাদ, কিতাবুস সালাত, আপনি কিতাবুল শুধু জিহাদ হাদিসের বাস এর অংশটা মধ্যে বলেন, শুধু হাদিসের অংশটা আরবিতে বা বাংলায় হুম, হুম। বলেন যে এখানে মুআবিয়া হ্যাঁ। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাগী কোথায় বলা হয়েছে। তাকতুলুহু ফিয়াতুল বাগিয়া। জি, ওয়াইহা আম্মার তাকতুলুহু আল জি, ফিয়াতুল বাগিয়া। জি। হ্যাঁ? হ্যাঁ, এই বুঝলাম। এই যে ফিয়াতুল বাগিয়া, এই হ্যাঁ। ফিয়াতুল বাগিয়া ঠিক বুখারী শরীফের হাদিস শরীফের পাশে যে টিকা, এই হুম। ফিয়াতুল বাগিয়া কাকে বলা হয়েছে সুস্পষ্টভাবে আই ফিয়াতু মুআবিয়া। ওকে? মুআবিয়ার ফিয়াত অর্থাৎ সিফফিনের যুদ্ধে আম্মার জি, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। জি। এই জিনিসটা তো সুস্পষ্ট নাকি মিথ্যা? না, আপনি সিফফিনের যুদ্ধে আমি কি বলি শুনেন, সিফফিনের যুদ্ধে জি, আমার সাথে তর্ক করতে হলে এজন্য বলতেছি, আপনি একটা না বলবেন আমি একটা বলবো, ভাই, এটা হয় না এভাবে। কথা বললে তর্ক না। হয় না। আপনি কথা বলেন, আপনি আরো বলেন, আপনার মন ভরে কথা হুম, বলেন। হুম, বলেন, হুম, জি বলেন, হুম, হুম। বলেন। বলতেছি এই ফিয়াতু বাগিয়া যেটা বলা হচ্ছে জি, বিদ্রোহী গ্রুপ, জি, এটা মুয়াবিয়া এবং মুয়াবিয়ার সঙ্গী সাথী তাদেরকে বিদ্রোহী বলে। কেন বিদ্রোহী বলা হচ্ছে? অর্থাৎ জি, সিফফিনের যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে তথা হকের বিরুদ্ধে তথা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে। জি, এইজন্য ফিয়াতুল বাগিয়া বলা হচ্ছে। জি, বিদ্রোহী কিসের বিরুদ্ধে? মাওলা আলীর বিরুদ্ধে, মানে ইসলামের বিরুদ্ধে। কেন? মাওলা আলী জি, বলতে ইসলাম। যেমন জি, কারবালা ইমাম হুসাইন মানে ইসলাম। জি, ঠিক এই আবু জেহেলের বিরুদ্ধে আমাদের প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলাম। ঠিক আছে? ইসলাম একেক সময় একেকজন এটার প্রতিনিধিত্ব করে। তো সেক্ষেত্রে সিফিনের যুদ্ধ যদি আপনি হিসাব করেন, আপনি মাওলা আলী হলেন ইসলামের পক্ষে, মাওলা আলীর বিপক্ষে যারা ছিল তারা হচ্ছে বিদ্রোহী পার্টি, বিদ্রোহী গ্রুপ, জি, যেটা প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় নবী বলতেছেন আমাকে একটা বিদ্রোহী গ্রুপ হত্যা করবে। জি, ঠিক আছে? তো জি, এখন বিদ্রোহী গ্রুপ কারা? এটার নেতৃত্ব কে দিয়েছেন? মুয়াবিয়া। তো জি, এটার ব্যাখ্যায় ঠিক টিকার মধ্যে বুখারী শরীফ মূল কিতাবের মধ্যে পাশে উল্লেখ আছে যে এই ফিয়াতুল বাগিয়া কাদেরকে বোঝানো হয়েছে? ইবনে হাজার আসকালানি থেকে শুরু করে বড় বড় বুক বিজ্ঞ এই যারা এই হাদিসের সরাহ লিখেছেন হুম, প্রত্যেকেই এটার ব্যাখ্যা দিয়েছেন। আর এটা হলো মুয়াবিয়া গ্রুপ অর্থাৎ বাগী গ্রুপ। এবং জি, শুধু এতটুকু নয়, ইয়াদুহুম, ঠিক আছে, ইয়াদুহুম ইলাল জান্নাতি ওয়া ইয়াদুনাহু ইলান নার। জি, এবং সুস্পষ্টভাবে প্রিয় নবী বলতেছেন যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে, এর মানে ফিয়াতু বাগিয়া যারা অর্থাৎ মুয়াবিয়ার গ্রুপ বা সিফফিনের যুদ্ধে যারা মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়াইছেন তাদেরকে জান্নাতের দিকে ডাকবেন। এবং জি, মুয়াবিয়া বা তার অনুসারী যারা, তার এই ওই যোদ্ধা যারা, তারা প্রত্যেকেই আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে। জি, সুস্পষ্টভাবে প্রিয় নবীর হাদিস। তখন জাহান্নামের দিকে ডাকা মানে কি? জাহান্নামের দিকে ডাকা মানে হলো মুয়াবিয়ার গ্রুপ। আর জান্নাতের দিকে ডাকা হলো, যেহেতু আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর পক্ষে, তাহলে জান্নাতের দল হলো মাওলা আলীর দল, জি, জাহান্নামের দল হলো মুয়াবিয়ার দল। এটা সুস্পষ্ট হাদিসের নস। জি, এটা কোনো ব্যক্তির বিষয় না। জি। এটা সুস্পষ্ট হাদিসের নস। এই ক্ষেত্রে আমি তো বাকি বলার কিছু না। আচ্ছা, কথা এটা কি তো বাকি শেষ শেষ 1400 বছর হয়েছে? আগে বলা। কথা আপনার শেষ হয়েছে? জি, 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 জি। আচ্ছা, বলেন। আর তাহলে কথা তো আরো অনেক আছে। না, না, আমি এই জাস্ট একটা এই কথা প্রশ্ন করছেন এজন্য এটা জি, বলছি। জি। এই এবং কথাটা কি শেষ? জামিয়া ভাই, সগীরের মধ্যে এখন আপনি জালালউদ্দিন যদি খালি সুয়ুতী বলেন, রহমাতুল্লাহ আপনি আলাইহ তো শেষ করলেন। কথা বলেন, তো এক বলেন, কথায় বারবার বললেন। বলেন, সুস্পষ্ট বলেন, হাদিস। বলেন। এই একটা কথা আপনি আমি কয়বার আপনাকে বললেন? শুনেন, একটু এখন আগেও আমি আমাকে বলি, বলছে আমি একটা আপনি এখানে শুনেন। দাওয়াতে আসছি। আচ্ছা, আমি সমস্যা নেই চাইছিলাম ভাই। যে এটা সুন্দরভাবে কথাটা বলা। আপনি তো ৪ মিনিট ৫৫ সেকেন্ড কথা বললেন। তা আমার এক কথাটা ১ মিনিট একটু বলেন। শোনেন।
হাদিসে আছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহী গ্রুপ হত্যা করবে। এখন যখন যুদ্ধ হয়েছে হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, তখন হযরত আলীর সাথেও কিছু বাতিলপন্থী ছিল, খারিজি, রাফেজি। মিথ্যা কথা, আলীর পক্ষে কোনো আমার বাতিল কথা ছিল না। আপনি শুনবেন নাকি? আপনার কথা মাঝখানে কিন্তু আমি বলি নাই, কথা বলতে শুনেন ঢুকে শুনেন পড়ছি। আপনাদের কথাগুলো, শুনেন আপনাদের কথাগুলো শুনলে, কারণ আপনাদের সাথে তো আমাদের কথাটা আকীদা শুধু মুয়াবিয়া না, শুধু মুয়াবিয়া আরে না, ভাই, আপনি আপনার তো যদি প্রিয় হুজুর আবার তো কথা মানে না। বলেন, আপনি আপনার সময়ে এজন্য আপনি কথা এজন্য আপনাদের বলবেন, সাথে তর্ক। আমার সময়ে আমি আপনি শুনেন কথা শুনেন, বলবেন, তাহলে ভাই কেমনে হবে? আপনি আপনি এমন কথা বলবেন আপনি যেটা হযরতে কোনো দিক থেকে মুয়াবিয়াকে শুদ্ধ না। বাগী বলতেছেন, জালেম বলতেছেন, আপনি নিজেই আরে তো শুনেন, জুলুম আমি কেন বাকি করতেছেন, বলবো? আপনি নিজেই তো আর জুলুম আপনি করতেছেন আমার আপনি উপর। আপনি আপনার সময় আপনি আপনি কথা বাকি বললেন, শুনেন, হাদিস আমার শরীফে বাকি সময়ে বলছে, আপনি আমি বাকি কথা বলি নাই। বলতেছেন। আমি বাকি বলি নাই। আপনি তো কথা বললেন আমার 5 সময় মিনিট, বলতে আপনি প্রায় যে 5 বলছেন মিনিট দুই আপনি পক্ষে কথা বললেন। বাতিল ছিল, আপনি এটা কিভাবে প্রায় বলবেন? 5 দুই মিনিট আপনি পক্ষে বাতিল কথা কিভাবে বললেন। হয়? হ্যাঁ, আমি যা বলি সেটাকে আপনি খণ্ডন করবেন আমার বক্তব্যের পরে। আমি হুম, তো আপনার বক্তব্যের ভিতরে কথা বলেন বলি নাই। বলেন এখন আপনি বলেন মুয়াবিয়াকে দেখি। জালেম বলতেছেন, এখন আপনি নিজেই তো জালেম। আপনি তো আপনার সময়ে কথা বললেন, আমার সময়ে আপনি আমার কথা বলতে দিচ্ছেন না, তো আপনি বলেন নিজেই এটাকে জালেম। জুলুম বলে আপনি না, এটাকে জুলুম মুয়াবিয়ারে বলে না, জালেম এটারে কোথায়? জুলুম বলে না জালেম নাকি? কিভাবে বলে জুলুম এটা তো অর্থ জানেন কি? না আপনি। জুলুম অর্থ এটা কি কি? জুলুমের জুলুম অর্থ অর্থ কি? কি? বলেন না। হ্যাঁ, কি বলবেন না, ওয়াজুর জুলুমের শাই অর্থ আপনি আলা বলেন, গায়রি আপনি জানেন বলছেন। মাহাল্লিহি, বলেন না। ওয়াজুর শাই আলা গায়রি মাহাল্লিহি। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো হ্যাঁ। জুলুম। তো আপনি আপনার লেকচার দিয়ে জুলুমের গেলেন। এখন আপনার জুলুমের একটা ব্যাখ্যা লেকচারের দিয়ে দিলেন, হয়ে গেছে নাকি? আপনার লেকচারের আমি যখন এখন বলেন ধরবো, এখন আপনি আমার কথা বলতে দিচ্ছেন না। এটা কেমনে হলো ভাই? বলেন 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 হ্যাঁ, বলেন। এই হযরতে জন্যই তো মুয়াবিয়া, বলছি এগুলো হযরতে এভাবে আলী, হয় না, এগুলো আবারও আপনি কথা কিতাব নিয়ে বলতেছেন বসতে হবে। আপনি। আপনি তো আমাকে কথা বলতে বলেন দিবেন। এরপরে আপনি আমার ভুল ধইরেন। বলেন বলেন সমস্যা বলেন নাই। আপনি প্রাণ খুলে আমার ভুল ধইরেন। বলেন হযরতে বলেন আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের ভিতরে বাতিলপন্থীরা ছিল। কোন বাতিলপন্থীরা? যারা উসমানকে বলেন কোন হত্যা বাতিল? করেছে তারাই ছিল হযরত আলীর গ্রুপের নাউযুবিল্লাহ বলে ভিতরে। আমার হারামজাদা কথা শেষ বাচ্চা, করতে ওসমান দিবেন তো ওসমান আপনি? হত্যাকারী এখানে ছিল না। আপনি তো আমাকে কথা শেষ করতে দিবেন আপনি। রাখ তুই আপনি হারামজাদা এই ওয়াইফের যে মাথার চুল। ধরা খাইছেন তো, এই এখানে যে এখানে এই এখানে যে আপনি হত্যাকারী কথা ছিল না, শেষ এই করতে দেন ইতিহাস না কেন পড়ছো তুই? আমাকে? তুই ওয়াইফের সাথে তুই গমির সাথে তুই কিসের আমাকে কথা শেষ হারামজাদার করতে বাচ্চা? তো দিবেন। এই যে এই জন্য পারবেন না, গালিগালাজ করবেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই লোকের নাম হচ্ছে, সে তার নাম দিছে আল্লামা মুফতি রেজাউল করিম কাউসার। সে বলতেছে যে সে প্রমাণ করবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগী, জালেম, আহলে বায়াতের দুশমন, সাহাবী হত্যাকারী, হ্যান ত্যান বহুত কিছু, এবং তার সামনে 1 মিনিটও কোনো আলেম টিকতে পারবে না। এখন দেখেন এই কলকাইটা কেমনে পালাইলো। 5 মিনিট সে কথা বলছে। এখন তার কথার আমি জবাব দিব, সেই কথার জবাব না শুনেই সে 5 মিনিট ভাইগা পালাইয়া গেছে। তো এই হচ্ছে এদের চরিত্র। এরা 5 মিনিট কেন, আমার সামনে এর উস্তাদরা যদি আধা মিনিট টিকতে পারে, আমি তো আধা মিনিটও কথা বলি নাই, মাত্র আর একটা পয়েন্ট বলছি, ওই একটা পয়েন্টে ধরা খেয়ে গেছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন যুদ্ধ হয়েছে, হযরতে আলীর গ্রুপের ভিতরে বাতিলপন্থীরা ছিল, খারিজি ছিল, রাফিজি ছিল, শিয়া ছিল। শুধু তাই না, হযরতে উসমানকে যারা হত্যা করেছে এরাও ছিল। এবং এই হত্যাকারীরা তাদের উপর, যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিচার দাবি করছিলেন, সেজন্য তারা হযরতে আলীর আশ্রয় নিয়েছিল। অপরদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের ভেতরেও কিছু দুষ্কৃতিকারী ছিল, বাগী ছিল। তো আম্মারকে যারা হত্যা করেছেন, হাদিসে এসেছে তারা বাগী, তারা দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারী হযরত মুয়াবিয়ার গ্রুপেও আছে, হযরত আলীর গ্রুপেও আছে। তো আম্মারকে হত্যা করবে দুষ্কৃতিকারীরা, এটা হাদিসে আছে। এর দ্বারা কেমনে সাব্যস্ত হইল যে হযরত মুয়াবিয়া তিনি বাগী? বাগী কাকে বলে? এই জাহেল তো জানেও না যে বাগী কাকে বলে। বাগী হচ্ছে যিনি রাষ্ট্রপ্রধানের সাথে বিদ্রোহ করেন। তো মুয়াবিয়া এবং তার এলাকার লোকেরা, শামের লোকেরা হযরতে আলীর হাতে বায়াতই গ্রহণ করেন নাই, তাকে খলিফা হিসাবে স্বীকৃতিই দেন নাই শুরু থেকে। বিদ্রোহ তো খলিফা, বিদ্রোহ মানে কি? বিশ্বাসঘাতকতা করা। খলিফাকে আপনি বলবেন যে আমি আপনার উপর খলিফা হিসেবে মানলাম, আমার হক আপনি আদায় করবেন, আপনার হক আমি আদায় করব, আপনাকে, আপনার উপর যদি কেউ লড়াই করতে আসে আপনার বিরুদ্ধে, আমি আপনার পক্ষে থাকব। এটা হচ্ছে খলিফার সাথে কমিটমেন্ট। এখন মুয়াবিয়া তো হযরত আলীর সাথে কোনো অঙ্গীকারে আবদ্ধই হন নাই, তাহলে তিনি অঙ্গীকার ভঙ্গ করবেন কিভাবে, বিদ্রোহ করবেন কিভাবে? তিনি তো শুরু থেকে এই কথা বলে এসেছেন যে উসমান হচ্ছেন আমার আত্মীয়, তাকে যারা হত্যা করেছে সেই মুক্তিপণ, সেই রক্তপণ নেওয়ার অধিকার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই কিসাস নেওয়ার অধিকার আমার। অতএব এরা আপনার দলে আছে, আপনি তাদেরকে
আমার হাতে ন্যস্ত করে দিন, তাইলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা হিসাবে স্বীকৃতি দিব। তো মুআবিয়া শুরু থেকেই তাকে খলিফা হিসাবে স্বীকৃতি দেননি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাই এখানে বিদ্রোহের তো কোনো প্রশ্নই আসে না। 3 নম্বর কথা হচ্ছে, হযরতে মুআবিয়া যদি বিদ্রোহী হন, তাকে হত্যা করা আবশ্যক। তিনি যদি জালেম হন, তিনি যদি এ সকল দোষে দূষিত হন, তো হযরতে আলীর ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেন ওরা নিজে খলিফা থেকে পদত্যাগ করে খেলাফতের দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করে দিয়ে আসলেন? তাহলে বলতে হবে হযরত আলীর ছেলে হাসান, রাসূলের নাতি হাসান, তিনি মুসলিম উম্মাহকে একটা বাগীর হাতে, জালেমের হাতে, দুষ্কৃতিকারীর হাতে দিয়ে এসেছে, এটাই তো বলতে হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মনে করেন যে হযরতে মুআবিয়া তিনি বাগী, তাহলে তার উপর ফরজ হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করে মুসলিম উম্মাহকে তার থেকে উদ্ধার করা। সেই জায়গায় হযরতে হাসান তিনি কি করলেন? মুসলিম এই জাতিকে, সমস্ত খেলাফতের অংশকে, তার অধীনে যা ছিল পুরাটা হযরতে মুআবিয়ার কাছে দিয়ে আসলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই এর প্রশংসা করেছেন যে আমার এই নাতি, তিনি মুসলিম উম্মতের দুটি সংঘর্ষে লিপ্ত অংশের ভেতরে সুলাহ করবে, মীমাংসা করে দিবে। আল্লাহ রাসূল নিজেই মুআবিয়াকে এবং তার পুরা গোটা অংশকে মুসলিম হিসাবে ঘোষণা দিলেন, এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজকে তিনি পূর্ব থেকে অনুমোদন দিলেন। তো একজন বাগী, বিদ্রোহী, জালেমের হাতে মুসলিম উম্মাহকে তুলে দিলে এটা কোন দৃষ্টিকোণ থেকে প্রশংসার পাত্র হয়? এটা তো কাপুরুষতা না হইল যে হযরতে হাসান তিনি নিজে খেলাফতের দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে তিনি সবাইকে মুআবিয়ার হাতে অর্পণ করে দিয়ে আসলেন। তিনি তাহলে কাপুরুষতার পরিচয় দিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব বড় বড় চাপায়েরা ফেসবুকে মারতে পারে, কিন্তু ওই দেখলেন তো আলোচনায় আধা মিনিট 30 সেকেন্ডও সে আলোচনায় টিকলো না। সে বলে যে মুআবিয়া জালেম, এ নিজেই হচ্ছে বড় জালেম। হ্যাঁ, 5 মিনিট কথা বললো, তার কথা আমি ধৈর্য না থাকলেও শুনলাম, শোনার চেষ্টা করলাম। কিন্তু পরে এ বলতেছে কি এই জায়গায় খুতবায় গালি প্রচলনকারী। এ নিজেই দেখলেন যে কতটি গালি দিল, নিজেই সে কতগুলো গালি দিল। সে মুআবিয়াকে বলে যে খুতবায় গালি প্রচলনকারী। এই হচ্ছে এই তথাকথিত বেদাতীদের অবস্থা। সাহাবী বিদ্বেষী কত বড় বেদাতী এরা! এদের বিরুদ্ধে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার মাটি থেকে এদেরকে দূরীভূত করা মুসলিম উম্মার উপর আবশ্যক। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। মূলত হযরতে আলীর নাম বেচে, তারপরে আহলে বায়াতের নাম বিক্রি করে একটা ধর্ম ব্যবসা, মুসলমানদের সেন্টিমেন্ট, রাসূলের পরিবারের প্রতি ভালোবাসা, এগুলোকে তারা বিক্রি করে মূলত পেট পূজা করে চলছে। সরকারের উচিত, জনগণের উচিত, সকলের উচিত এই ধরনের ভণ্ড ধর্ম ব্যবসায়ী, প্রতারক, এদেরকে অতি দ্রুত আইনের হাতে, আইনের আওতায় নিয়ে এসে মুসলিম উম্মাহকে এদের চক্রান্ত, ধোঁকাবাজি, প্রতারণা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।